মর্নিং সবাইকে আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে হচ্ছে শনিবার, 5 তারিখ, 5ই এপ্রিল। দেখতে দেখতে দেখো কীরকম এপ্রিল মাস চলে আসলো। আর এখন প্রত্যেক দিন গরম বাড়বে, আর সেই গরমের জন্য আমার মুখ দিয়ে বারবার বেরোবে, উফ কি গরম, উফ কি গরম। তোমরা কেউ কিচ্ছু মনে করো না, কারণ এত গরম পড়ে না, আমি একদম গরম ভাল লাগে না। আজকে আবার অন্নপূর্ণা পুজো, এই প্রথম আমি আবার অন্নপূর্ণা পুজোর নেমন্তন্ন পেলাম। তো আজকে তাই জন্য বেশ ভালোও লাগছে, সারাটা দিন কাটাই তারই গল্প লিখে রাখি আজকের ডায়েরির পাতায়। আর অন্নপূর্ণা পুজোতে গিয়ে কেমন লাগে, কীরকমভাবে পুজো হয়, সেটাও একটু তুলে রাখবো আমার এই স্মৃতির পাতায়। চলো দিনটা কাটাই তাহলে। এই দেখো ঘর কি অন্ধকার, এবার আমাকে লাইট জ্বালিয়ে কাজ করতে হবে। তবে ঘরটা না দেখো, পর্দা সব বন্ধ করে রাখি, তো ভীষণ ঠান্ডা। ঋষির ঘরটাও দেখো পুরো অন্ধকার। ঋষি তো বাড়িতে নেই, আর ঋষি বাড়িতে নেই বলে ওর বিছানা টিছানা সব আজকে কাঁচা হয়ে গেছে। এবার আমি যাব রান্নাঘরে। তবে আজকের দুপুরটা একটু অন্যরকম করে কাটানোর প্ল্যান রয়েছে। সকালবেলায় উঠেই ভেবে নিয়েছি কি করব। তবে আজকের যে রান্নাবান্নাটা করব, সেই রান্নাটা কিন্তু সব বাঙালিদের কাছেই ভীষণ প্রিয় একটা খাবার। তবে খুব একটা করা যায় না, কারণ এই রান্নাটা ভীষণ ফ্যাট রয়েছে। এমনিতেই যা অবস্থা, তবে এক আধ দিন খাওয়াই যেতে পারে। গোবিন্দভোগ চালের ভাত, এইদিকে একটু মুসুরির ডাল সেদ্ধ, আর সঙ্গে আলু সেদ্ধ ভালো করে মাখা। কি যে অমৃত খাওয়ার, আহা! সঙ্গে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এইদিকে তিতুনের স্টুডেন্টরা এখন যাচ্ছে, ওদেরকেও একটু তুললাম। কি মিষ্টি দুটো বাচ্চা, ওরা ক্লাস 9-এ পড়ে, তিতুন এদের দুজনকে পড়ায়। এইদিকে ঋষির ঘরটা যখনই খালি পাই, তখনই কিছু কেচে ঠেচে পরিষ্কার করে ঘরদোর ঝেড়ে পুছে রাখি, যাতে আবার এসে, ওর যেহেতু ওয়ার্ক ফ্রম হোম হয়, এই ঘরে খুব একটা কিছু কাজ করতে পারি না। আর আজকে দুপুরে আসবে মুন, তাই জন্যই এই যে এসে গেছে। চলে আসো। আমরা আজকে দারুণ একটা জিনিস বানাবো, জানিস তো। আজকে মুনের কাছে একটা রান্না শিখবো বলে মুনকে দুপুরে এখানেই ডেকে নিয়েছিলাম। বললাম এখানেই খেয়ে নিতে, তো ওই আজকে সিলেক্ট করে দিল এই মেনুটা। যদিও এই মেনুটা সকলের খুব পছন্দের। ওরই কথা মতন আলু সেদ্ধ, একটু ডাল সেদ্ধ মেখে নিলাম, আলু সেদ্ধটাকেও মেখে নিলাম। তবে ও বলেছিল ভাতের মধ্যেই ডালটা সেদ্ধ করে দিতে, যেটা আমি বুঝতে পারিনি। যেরকম কাপড়ের পুটলির মধ্যে ডাল দিয়ে দেয়, সেই রকম সেটা আমি বুঝতে পারিনি, আমি আলাদা ডাল সেদ্ধ করে নিয়েছি। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করি, তারপরে মুনের কাছ থেকে সেই রেসিপিটা আমিও শিখব, তোমাদেরকেও শেখাবো। সেই রেসিপিটা বা খাবারটা একটা ডেজার্ট, যেটা আমি ভীষণ পছন্দ করি। তবে আমি 2-3 বার বানিয়েছি, একদম পারফেক্ট হয়নি। আজকে তাই মুনকে ডেকে নিলাম, মুনের সাথে আমরা একসাথেই বানাবো। আমি ক্যামেরাম্যান এবং মুন সেই রান্নাটা করবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আসছি আবার রান্নাঘরে। আর আমার এখনকার জীবনে আনন্দ ফুর্তিগুলো সব ঘরকেন্দ্রিক করতেই ভালো লাগে, কারণ বন্ধুরা আমাকে যত প্রপোজাল দেয়, কখনো মুভি দেখতে যাওয়ার বা কখনো ঘুরতে যাওয়ার, সেইটা আমার হয়ে ওঠে না। কারণ ঋষি আর তিতুনের টাইম আমার টাইম মেলে না, আর ওদেরটাও আমার করে দিতে হয়। যার জন্য এই রান্নাবান্না নিয়েই আমার জগৎ চলছে এখন। আর আজকে রান্নাঘর আমি ছেড়ে দিয়েছি মুনের হাতে। মুন কি সুন্দর ক্যারামেল পুডিং বানাবে দেখো। প্রথমে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে একটু উষ্ণ করে রেখে দিয়েছিলাম, একদম ফুটিয়ে জাল দিয়ে তারপর সেটাকে উষ্ণ করে রেখেছিলাম। এবারে এর মধ্যে দেওয়া হলো 4 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 6 টেবিল চামচ চিনি। এটা বাড়ানো বা কমানো যেতে পারে, তবে গুঁড়ো দুধ এবং চিনির পরিমাণটা একদম সঠিক মাত্রায় দেওয়া হলে এই ডেজার্টটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, এবং বানানো খুব একটা বেশি কঠিন নয়। 6 টেবিল চামচের জায়গায় 7 টেবিল চামচও দেওয়া যেতে পারতো, তবে যারা বেশি বা কম চিনি খায় সেটার ওপর ডিপেন্ড করবে। তারপর সেটাকে একটু জাল দেওয়া হচ্ছে যাতে মিক্সড হয়ে যায়। এবারে আমার যে কেকের প্যানটা রয়েছে, তার মধ্যে 2 চামচ মতন চিনি আর 1 চামচ জল দিয়ে এটাকে একটু ক্যারামেল করে নেওয়া হলো।
ওদিকে দুধটা ঠান্ডা হচ্ছে, এদিকে ক্যারামেলটা সেট হোক। সেই ফাঁকে 6টা ডিম নেওয়া হয়েছে, সেইগুলোকে একে একে ফাটিয়ে নিই। এই ডিমগুলোকে ফাটিয়ে আবার একটু ছেঁকেও নিতে হবে। আগে ভালো করে ফেটিয়ে নিই, তারপর এগুলোকে ছাঁকা হবে। বাহ, বেশ সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে সব কটা ডিম মানে 6টা ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে ভ্যানিলা এসেন্স। দু চামচ মতন ভ্যানিলা এসেন্স যোগ করা হলো। আর এই ভ্যানিলা এসেন্সের গন্ধে আমি আর মুন দুজনেই দিশাহারা। কি সুন্দর যে গন্ধটা লাগে না। এবার এটাকে ভালো করে ফেটানো হোক। ফেটিয়ে নিয়ে এবার এই দুধটাকে ছেঁকে নিয়েছে, আর ওইদিকে ফেটিয়ে রাখা ডিমটা সব একসাথে মিশিয়ে দিয়ে ব্যাস এইবার ছাঁকনি দিয়ে এই ক্যারামেলগুলোর ওপরে ঢেলে দিতে হবে। হ্যাঁ, ব্যাস প্রত্যেকটা স্টেজ হয়ে গেছে। এইবার আমরা প্রেশার কুকারে দুদিকে দুটো বসিয়ে দিলাম, আর এক একটা প্রেশার কুকারে 8টা করে সিটি দিতে হবে। ভালোবাসা বাকি আরো কত কি যে জানো না। চাটা খেলো না, বললো আমার শুনছোর সাথে গিয়ে চা খাবো। কি লাইফ বলছিস একা? বাবা, তোমার জীবন থেকে আমি জাস্ট 1টা ঘন্টা নিয়েছি, না 1টা ঘন্টা না, পাঠিয়ে দিলাম ফেরত। যাও, টাটা। টাটা, ফিরে এসো কাছে, কথা জমে আছে। হ্যাঁ হ্যাঁ, মন ফিরে গেছে বাড়িতে, আর সারাটা দুপুর বেশ মজা করে কাটালাম, গান শুনলাম। আর এই যে ঠান্ডা হতে ক্যারামেল পুডিংটা বার করে নিয়েছি, তবে বের করতে গিয়ে একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে। কিছুটা পরিমাণ ওর বাড়িতে পাঠিয়ে দেব, ওর মেয়ে আর ওরাও খাবে। কি সুন্দর লাগছে না খেতে, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়, তার জন্য আজকে আমি এই রান্নাটার শেয়ার করে রাখলাম। তিতুন খেয়ে বলুক কেমন হয়েছে। তিতুনের তো ভীষণ পছন্দ, তবে ও ক্যামেরার সামনে একদম আসতে ভালোবাসে না। আমি এবার খাই। সন্ধেবেলায় চলে এসেছি আমাদের পাশের এই মন্দিরে। এই মন্দিরে আমি প্রত্যেক শনিবার করেই আসি, আর এখানে সব পরিচিত সব বন্ধুবান্ধবদের সাথে একটু কথাবার্তাও হয়, সেই সঙ্গে মায়ের সাথেও গল্পগুজব হয়। যাই হোক, পুজো পাঠ হয়ে গেছে, তারপরে একটু সবাই মিলে গল্পগুজব করে প্রসাদ নিয়ে বাড়ি ফেরা। তবে আজকে অন্নপূর্ণা পুজো আছে, এরপরে আবার সবাই মিলে সেইখানে যাব। আর অন্নপূর্ণা পুজোটা দেখাতে দেখাতেই আজকের ব্লগটা শেষ করব। এখানে কিছুক্ষণ থাকবো। মন্দির থেকে আমরা সকলে মিলে আবার চলে এসেছি পাপানদের বাড়িতে। এখানেই আজকে অন্নপূর্ণা পুজো হচ্ছে। এই যে মায়ের মুখ, খুব সুন্দর লাগলো পুজো। ওরা ফ্রাইড রাইস, আলুর দম, তারপরে আরও অনেক রকম প্রসাদ, ফল কাটা এগুলো করেছিল।
তো সেইগুলো খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। আর আজকের ব্লগটা এখানে শেষ করি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। আর নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।